এই বছর ২১ পদকের জন্য মনোনীত হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। ২১ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের হাতে পদক তুলে দেওয়া হবে। এজন্য বাফুফের কাছে ১১ জনের নাম চেয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তবে প্রশ্ন উঠেছে, নারী দলের কোন ১১ জন পাবেন এই স্বীকৃতি? টানা ২ বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এছাড়া বয়সভিত্তিক দলের অসংখ্য সাফল্য তো আছেই। তাই তো এবার প্রথমবারের মতো ২১ পদকে ভূষিত হতে যাচ্ছে সাফজয়ী নারী দল। তবে বিপত্তি বেঁধেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠিতে। কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপে পুরো টিমের অংশ যে ৩২ জন ছিলেন, পদকের জন্য তাদের নাম পাঠায় বাফুফে। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় শুধু ফাইনালে শুরুর একাদশে খেলা ১১ জনকেই পুরস্কার দিতে চাইছে। রাষ্ট্রের জন্য, দেশের জন্য ১১টা মেয়ে সবকিছু সফলতা এনে দিয়েছে এরকম না। এটা টিম ওয়ার্ক কাজ করে, সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয়। এখন প্রশ্ন হচ্ছে, কারা হচ্ছেন বঞ্চিত? উপায় কি কোনো আছে? এমন প্রশ্ন ছিল বাফুফের এক কর্তা ব্যক্তির কাছে। ১১টা মেয়ে সবকিছু সফলতা এনে দিয়েছে এরকম না। এটা টিম ওয়ার্ক কাজ করে, সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয়। যদি উপদেষ্টা মণ্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে এবং আমরা বলবো টোটাল কন্টিজেন্টটাকে যদি দেয়া হয়, তাহলে তারা সম্মান বোধ করবে। চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে ২১ পদকের জন্য মনোনীত হন অব্র কিবোর্ড তৈরির কারিগর মেহেদী হাসান খান। তবে তিনি একা পদক নিতে চাননি, পুরো টিমের জন্য চেয়েছেন। তাতে সরকার রাজিও হয়েছে। এখন দেখার পালা, নারী দলের বহর বড় হলেও অন্তত কোচ ও খেলোয়াড়দের কথা বিবেচনায় আসে কিনা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।